টাঙ্গাইলের গোপালপুরে গোলপেঁচা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী পাতিল বাইচ প্রতিযোগিতা। 3 দিনব্যাপী এই বাইচ ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামটিতে। বর্ষা শেষে গ্রামীণ জনপদের মানুষ নৌকা ও ভেলা বাইচের সাথে পরিচিত থাকলেও পাতিল বাইচ প্রতিযোগিতা তাদের কাছে এক নতুন কৌতূহল। তাই তো গোলপেঁচা গ্রামে রং বেরঙের সাজানো পুকুর পাড় ঘিরে সমবেত হয়েছে হাজার হাজার কৌতূহলী দর্শক। সবার আকর্ষণ এই পাতিল বাইচ প্রতিযোগিতার স্বাদ নেওয়া। না, এটা ফোনে দেখা হয়েছে, কিন্তু বাস্তবে এভাবে দেখা হয় নাই। রঙিন রসিকেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল, আর তাতেই উঠে বসলেন একজন প্রতিযোগী। রেফারির হুইসেলের সাথে সাথে 2 হাতকে বইটা বানিয়ে শুরু করলেন বাইচ। বাইচে কেউ যাচ্ছেন ডুবে, কেউ হারাচ্ছেন দিক, আর তাতে দর্শকের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে আয়োজন এলাকা। খেলাটা অবশ্যই ভালো হয়েছে, কারণ এখানে অনেক সুন্দরভাবে সবকিছু আয়োজন করা হয়েছে। আমার জীবনে কখনো পাতিল বাজ কোথাও দেখি নাই। জীবনের প্রথম গ্রামে পাতিল বাজ দেখলাম। পরিবার, গ্রামবাসী সবাই আসছে, খুব আনন্দ। এরকম খেলা আসলে কখনো কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। এবারই প্রথম এই পাতিল বাজ, এই নামটা আসলে প্রথমই শোনা, তো আমরা সবাই আগ্রহের সাথে দেখতে এসেছি। জীবনের প্রথম এমন বাইচে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগিতারাও। জীবনের প্রথম, কিন্তু দিয়ে খুব আনন্দ লাগলো, দর্শকেরও আনন্দ পাচ্ছে। আমি সেখানে হয়েছি তার বেলা না, আরো খেলা আছে, কি জান বাইকে যদি থাকে হয়তো পাওয়া যেতে পারে। আমার জীবনের প্রথম খেলা আজকে পাতিল বাইচ খেলা। গোলপেঁচা গ্রামের লোকজনকে অনেক ধন্যবাদ, কারণ তারা এত একটা সুন্দর খেলা আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ। এই খেলার নিয়মটি হচ্ছে 5 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছে, তার মধ্যে হাত দিয়ে বাইচ দিয়ে যারা ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে তাদেরকে পরবর্তী খেলা রাউন্ডের জন্য বাছাই করা হচ্ছে। অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। এর আগে এরকম খেলা দেখিও নাই, আমি নিজে অংশগ্রহণ করি নাই। এলাকাবাসীকে বিনোদন দেওয়ার লক্ষ্যে এমন মজার পাতিল বাইচের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ব্যতিক্রম একটা আয়োজন, এই আয়োজনের মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই আমার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর গ্রামের সহজ সরল মানুষগুলো স্বাভাবিক সাধারণ জীবনযাপন করে। আমরা যারা শহরে থাকি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য যায়, কিন্তু আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো কোনো বিনোদন পায় না। বর্তমান যুগের ছেলেপেলেগুলো কোনো খেলাধুলার আয়োজন করে না। আগে হাডুগুডু খেলা হয়তো, ফুটবল খেলা হয়তো, এগুলা থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। মানুষ এখন ঘরের ভিতরে ঢুকে গেছে। এই ঘর থেকে বের করে আনার জন্যই আমার এই ব্যতিক্রম উদ্যোগ। এই ব্যতিক্রম উদ্যোগের জন্য আশেপাশে গ্রাম থেকে ছেলে মেয়ে অনেক লোক, এখানে প্রায় 5-6 হাজারের লোক সমাগম হয়েছে। সবাই